অনেকেই বলে দুধ পুলি নাকি ঠান্ডা হয়ে আসলে বা বাসি হয়ে গেলে শক্ত হয়ে যায় আর বানানোর সময় নাকি ভেঙে যায়। তবে এইভাবে বানালে কিন্তু একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না, আর বাসি হয়ে গেলেও কিন্তু শক্তও হবে না। নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি দুধ পুলি পিঠা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো পিঠাটা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে গুড়গুলো দিয়ে দিলাম। গুড়টা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ পাউডার, আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কোরানো নারকেল। নারকেলটা আমি আগের থেকে কুড়িয়ে রেখেছিলাম। এটা আমি গুড়ের মধ্যে এখন দিয়ে জাল করব। জাল করতে করতে যখন গুড়টা শুকিয়ে একটা আঠালো ভাব চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আঠালো ভাবটা চলেই এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে 4 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা ফোটাতে বসিয়ে দিলাম। দিয়ে এপাশে আমি একটু সুজি গুঁড়া করে নেব। তো জলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো চাউলের গুঁড়া আর দিয়ে দেবো সুজি। চাউলের গুঁড়া আমি 1.5 কাপ নিয়েছি আর সুজি নিয়েছি 1/2 কাপ। এটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যখন একটা ডো তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তা আমি কিন্তু সুজিটা গুঁড়ো করে নিয়েছি, আপনারাও কিন্তু এভাবেই গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে একদম বানাতে। তো দেখুন এটাকে নামিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে মেখে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি এটাকে একটা ভেজা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখবো, না হলে হবে কি এক পাশে তৈরি করতে করতে আরেক পাশে শক্ত হয়ে যাবে। যার কারণে এক পাশে ঢেকে রাখবো, আর এক পাশ থেকে আমি একটু করে নিয়ে এভাবে হাতের তালুতে নিয়ে গোল করে আস্তে আস্তে এইভাবে বানাবো। দেখুন আমি এইভাবেই বানাচ্ছি। তো এর ভেতরে আমি যে নারকেলের পুরটা তৈরি করেছি এটা আমি এর ভেতরে দিয়ে চেপে চেপে এইভাবে পুলি পিঠা বানিয়ে নেব। তো এইভাবে নখ দিয়ে দিয়ে আপনারা এইভাবে ডিজাইন করে নিতে পারেন। আমি যেভাবে বানালাম বা অন্য ডিজাইনও করতে পারেন। দেখুন এইভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে নখ দিয়ে চেপে চেপে গোল করে এর ভিতরে পুরটা পুরে দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে বানিয়ে নিতে হবে। এই ডোটা তৈরি করার সময় সুজিটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। সুজি দিলে হয় কি পিঠাটা খুব সুন্দর নরম হয়। আর ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে, বেশি কিন্তু শক্ত করা যাবে না। এইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে এসেছে একটু। এখান থেকে আমি 2 হাতার মতো দুধ তুলে নিচ্ছি। এর মধ্যে আমি পাউডার দুধ মিশিয়ে নেব। তো 2 প্যাকেট আমি পাউডার দুধ নিয়েছি, এভরিডে প্যাকেট ছোট প্যাকেটগুলো। এই পাউডার দুধটাকে দুধের সাথে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে যে দুধটা জাল বসিয়েছি ওর মধ্যে ঢেলে দেব। আর দিয়ে দেবো এখানে 1/2 কাপের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা আমি আগের থেকেই থেতো করে নিয়েছি। নিয়ে এটাকে জাল করব দুধটাকে। জাল করতে করতে দুধটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পুলি পিঠা। তো দুধটা এখন অনেকটাই শুকিয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন পুলি পিঠাগুলো দিয়ে দিলাম সবগুলোই। দিয়ে এটাকে ভালো করে জাল করব। জাল করতে করতে যখন দেখব পিঠাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে তখন আমি দিয়ে দেবো খেজুরের গুড়। তো এই খেজুরের গুড়টা আমি আগের থেকে জাল করে পাতলা করে নিয়েছিলাম। তো এটাই আমি এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি। তো পুলি পিঠাগুলো সবগুলোই সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর। আর খেজুরের গুড়টা কিন্তু আগেই দিলে অনেক সময় কিন্তু দুধ ফেটে যায়, যার কারণেই গুড়টা কিন্তু লাস্টের দিকেই দিতে হয়। তো দেখুন কত সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে গেছে। একটা পিঠাও কিন্তু আমার ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। তো একটা আমি কেটে দেখালাম কতটা নরম হয়েছে। দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে বানালে দুধ পুলি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে।